আপনি জানেন না এবং একটা দুর্ঘটনা হওয়ার পরে আমি জানি না বলে দায় এড়ানো যায় না, এগুলো সম্পূর্ণ বাজে এবং মিথ্যে কথা। কোনো কিছু হলেই এরা বলে জানে না। ডকুমেন্ট ভেরিফিকেশান হয় না, এসআই অফিস নেই, তহবিলগুলো অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আপনার নেই, এমনি পেরোলে স্যাংশন হয়ে যাচ্ছে। তো ঘটনা হচ্ছে এইগুলো গভর্নমেন্ট নিজের পিঠ বাঁচানোর জন্য এই সমস্ত কথা বলে। এই সমস্ত তথ্য গভর্নমেন্ট জানে। গোটা কলকাতা শহরে হাজার হাজার বেআইনি কনস্ট্রাকশন রয়েছে, হাজার হাজার পুকুর বোঝাই হয়েছে। উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, বিভিন্ন জেলায় বেআইনি পুকুর বোঝানোয় প্রায় ১ নম্বরে নাম আসবে পশ্চিমবঙ্গে। গার্ডেন নিচে একটা দুর্ঘটনা হয়েছে, যার ফলে বহু মানুষ আহত এবং নিহত হয়েছে, আমরা জানি। কিন্তু ব্যাপারটা এখানে যে ববি হাকিম তিনি বলেছেন যে ওখানে যে নিয়ম না মেনে বেআইনিভাবে যে এখানে বিল্ডিং তৈরি করা হয়েছে সেটা তিনি জানতেন না। এবং এই বিষয় নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কটাক্ষ করে বলেছিলেন যে ববি হাকিমের দুর্গে যে বেআইনিভাবে বিল্ডিং তৈরি হচ্ছে সেটা তিনি জানেন না, এটা তিনি বিশ্বাস করতে পারছেন না। তোমার কি মনে হয় এখানে আসলে দোষটা কোথায়? কারণ ববি হাকিম একজনকে দোষ দিচ্ছেন, এদিকে বিরোধী দলনেতা আরেকজনকে দোষ দিচ্ছেন, কিন্তু এখানে আসল দোষীটাকে কার আইনে কার থাকা অবস্থায় সত্ত্বেও কী করে এখানে একটা বেআইনিভাবে একটা 5 তলা বিল্ডিং সেখানে তৈরি হয়েছে এবং সেখানকার যে বিধায়ক তিনি সেটা জানতেন না? দেখুন, এইগুলো হচ্ছে সম্পূর্ণ বাজে এবং মিথ্যে কথা। এই কথার কোনো রকম বেস নেই। প্রথম কথা হচ্ছে যে আপনি শুধু বিধায়ক না, উনি কিন্তু কলকাতার মেয়রও বটে। এবার ঘটনা হচ্ছে আপনি চেয়ারপারসন হিসেবে একটা যখন এত বড় শহরের চেয়ারম্যান একদম মুখ্য, তো আপনি জানেন না এবং একটা দুর্ঘটনা হওয়ার পরে আমি জানি না বলে দায় এড়ানো যায় না। আজকে ধরুন বাংলা হান্ট একটি অর্গানাইজেশন, সেই অর্গানাইজেশনের ভেতরে কেউ একটা অসৎ কাজ করলো, আপনার চ্যানেলের সিনিয়র এডিটর বা আপনার চ্যানেলের কর্তৃপক্ষ তারা কি বলবে যে আমি জানতাম না? আপনাকে তো দায় নিতে হবে। আপনার কোর্স অফ এমপ্লয়মেন্টে যদি কেউ এই কাজ করে থাকে, আপনি যখন গভর্নমেন্টে বসে আছেন সেইখানে যদি আপনার পুলিশ এই কথাটা জানে না, একটা ছোট্ট একটা এখানে একটা চাবি রেখে দিলাম তা নয়, এটা এত বড় বিল্ডিং তৈরি হচ্ছে তিনি জানেন না, তাহলে কে জানে? তাহলে আপনি যদি না জেনে থাকেন, তার মানে উত্তরটা এটা দাঁড়াচ্ছে যে আপনি ওখানে অলস একজন মেয়র বা বিধায়ক বা আপনি যে রোলে আছেন চেয়ারপারসন, আপনার কাজ করার কোনো এফিসিয়েন্সি নেই। আমি একটা কলকাতার 1 নম্বর নাগরিক এবং এন্টায়ার অ্যাডমিনিস্ট্রেশনটা চালানোর দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। একটা 5-6 তলা উঁচু বাড়ি তৈরি হয়ে গেছে, কি কোথায় পুকুর বোঝাই হচ্ছে, এগুলো কর্পোরেশন জানে না? এসব বললে শুনে নেব? এগুলো সম্পূর্ণ বাজে এবং মিথ্যে কথা। কোনো কিছু হলেই এরা বলে জানে না। যখন রেশন দুর্নীতি হলো, যখন চাকরি দুর্নীতি হলো, বললো আমরা তো জানতাম না। কারা কারা মন্ত্রীরা পয়সা নিয়ে করে দিয়েছে। আচ্ছা, যদি না জেনে থাকেন তাহলে আমার একটা কথা বলুন তো, যে মায়নাগুলো স্যাংশন হলো কী করে ট্রেজারি থেকে? মাসের পর মাস, বছরের পর বছর এই ভুল নিয়োগের আপনার ডকুমেন্ট ভেরিফিকেশান হয় না, এসআই অফিস নেই, তহবিলগুলো অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট আপনার নেই, এমনি পেরোলে স্যাংশন হয়ে যাচ্ছে। তো ঘটনা হচ্ছে এইগুলো গভর্নমেন্ট নিজের পিঠ বাঁচানোর জন্য এই সমস্ত কথা বলে। এই সমস্ত তথ্য গভর্নমেন্ট জানে এবং এই একটা বাড়ি ভেঙে পড়েছে, ওখানে কিছু মানুষ মারা গেছেন, গুরুতর আহত হয়েছেন বলে আজকে খবরের কাগজে আসছে, সেজন্য আমরা এটা নিয়ে কথা বলছি। গোটা কলকাতা শহরে হাজার হাজার বেআইনি কনস্ট্রাকশন রয়েছে, হাজার হাজার পুকুর বোঝাই হয়েছে, বহু জায়গাতে প্রপার বাড়ির মিউটেশন নেই, প্ল্যান নেই। আমি এখানে যে জায়গায় বসে আছি, আপনি এই জায়গা ঘুরে সার্ভে করে আসুন। এই টালিগঞ্জ এরিয়ায় বসে আপনাকে বলে দিলাম, আপনি সার্ভে করে আসুন টালিগঞ্জ, বিজয়গড়, বিক্রমগড়, যাদবপুর এরিয়াতে কটা বাড়ির প্রপার প্ল্যান অনুসারে কনস্ট্রাকশন হয়েছে, কটা ফ্ল্যাটের, আমি আপনাকে বলি, আপনি সার্ভে করে আসুন, উত্তরটা মেয়র সাহেবকে দিয়ে দেবেন তারপরে। ফলে এই কথাগুলো বলার কোনো মানে হয় না। করাপশানটা প্রত্যেকটা টেবিলে ঢুকে যাওয়ার জন্যে আজকে এইভাবে ভঙ্গুর হয়ে পড়েছে সিস্টেমটা। প্রত্যেকটা পদক্ষেপে পাড়ার কাউন্সিলর, একটা ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে একেবারে মুখ্য আধিকারিক, কেউ ঘুষ ছাড়া কথা বলবে না, কেউ সৎভাবে কোনো কাজ করবে না, এবং প্রত্যেকে পয়সা দিলে যা খুশি করে দেবে, যে কোনো জিনিস স্যাংশন হয়ে যাবে, যে কোনো কাগজ চুরি হয়ে যাবে, আধার কার্ড পর্যন্ত জালি হয়ে যাচ্ছে, প্যান কার্ড জালি হয়ে যাচ্ছে, ক্রাইম রেটের কী অবস্থা, সাইবার ক্রাইম একের পর এক হয়ে যাচ্ছে, কোনো বক্তব্য নেই কারণ। ফলে গভর্নমেন্ট এইভাবে দায় এড়িয়ে যেতে পারেন না। উনি যে বলছেন আমি জানি না, এই না জানার মধ্যেও ওনার ইনএফিসিয়েন্সিটা ঢুকে রয়েছে। কারণ আপনাকে জানতে হবে, আপনি ডিপার্টমেন্টের হেড, আপনি বিধায়ক, আপনার কাউন্সিলররা জানে না? আপনার যে মিউনিসিপ্যালিটি, যে মৌজা, যে পঞ্চায়েত থেকে এই ধরনের পুকুর বোঝাই হচ্ছে, বেআইনি কনস্ট্রাকশন হচ্ছে, সেখানকার লোকজন জানে না? যে কন্ট্রাক্টর হয়েছে সে, তার সাথে আপনার নেটওয়ার্কের কোনো যোগাযোগ নেই, এগুলো বললে বুঝে যাব। একটা বাড়ি তৈরি হচ্ছে তো ওভারনাইট হয়নি,
মাসের পর মাস, বছরের পর বছর কনস্ট্রাকশন হচ্ছে। তা সেখানে পুলিশের লোক নেই, রেভিনিউ সার্ভিসের লোক নেই, মিউনিসিপ্যালিটির লোক নেই, কর্পোরেশনের লোক নেই, কেউ কিছু জানে না। হঠাৎ করে একদিন ম্যাজিক নাকি যে ঘুম থেকে উঠলে আমার একটা 5-6 বাড়ি হয়ে গেল? এইটা ভেঙে পড়েছে বলে আপনি জানতে পারছেন, আমাকে প্রশ্ন করছেন। কিন্তু গোটা কলকাতায়, উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, বিভিন্ন জেলায় বেআইনি পুকুর বোঝানোয় প্রায় 1 নম্বরে নাম আসবে পশ্চিমবঙ্গের। কী পরিমাণ পুকুর বোঝাই হচ্ছে আপনার কোনো আইডিয়া নেই। আইন ভায়োলেট করে, এনভায়রনমেন্টাল রুল ভায়োলেট করে যাচ্ছে, তাই অবস্থা। এবং বেআইনি কনস্ট্রাকশন হচ্ছে, কোনো প্ল্যান অনুসারে কাজ হয় না, মিউটেশন অনুসারে কাজ হয় না। যেটা ওখানে বলে দিতে হবে পাড়ার নেতাকে যে দাদা এটা এরকম করবো, লিফট বসাবো, এই করবো, ওপরে বাড়াবো, আপনি 50,000 পার্টি ফান্ডে নিয়ে নিন, আমি বাকিটা করে নিচ্ছি। সেও বললো ঠিক আছে, সেট করে নিলাম, এবার করে দাও। হাজার হাজার অ্যাক্সিডেন্টে ভেঙে পড়বে কলকাতা শহরটাকে নষ্ট করেছে এই গভর্নমেন্ট। শুধু কতগুলো গাছ লাগিয়ে দিলাম, একটু রংচং করে দিলাম, দিয়ে দেখলাম হ্যাঁ প্যাকেজিং ঠিক আছে, সারফেস হিপনোটিজম অ্যাক্টিভেট হয়ে গেল। আপনি দেখে নিলেন যে ওপরটা খুব চকচকে, ভেতরে কী অবস্থা, দূষণ কোথায় গেছে, এয়ার কোয়ালিটি ইন্ডেক্স কোথায়, জলের কী অবস্থা, আর্সেনিকের মাত্রা হু হু করে বাড়ছে। একটা কোনো সেমিনার দেখেছেন, একটা কোনো আলোচনা দেখেছেন গভর্নমেন্টের পক্ষ থেকে? কলকাতার আচ্ছা জায়গায় যাদবপুর বলুন, ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে বলুন, সেন্টার কলকাতায় আর্সেনিকের স্তর, আর্সেনিকের লেভেল হু হু করে বাড়ছে। এবং যে মাত্রায় বেড়েছে আর্সেনিক, বলছে বিলো দ্য লেভেলের থেকে প্রায় 10 টাইমস নিচে নেমে গেছে সেই স্কোর। কিছুদিন বাদে বাড়িতে বাড়িতে রোগ ঢুকে যাবে। আজকে দূষণ কোথায় গিয়ে পৌঁছেছে? অর্ধেক এই যে গাড়িগুলো চলে, কমার্শিয়াল ভেহিকেলগুলো, অর্ধেকের কোনো রকম কাগজ ঠিক নেই। মানে সে অটো বলুন, বাস বলুন, সমস্ত ইউনিয়নে ঢুকছে, টাকা দিচ্ছে, স্যাংশন হয়ে যাচ্ছে। কোনো রুট পারমিট নেই, কোনো পলিউশন ভেরিফিকেশনের গল্প নেই, কোনো ডকুমেন্ট ভেরিফিকেশন হয় না। প্রপার অডিট করুন, দেখবেন রাস্তা থেকে অর্ধেক গাড়ি, কমার্শিয়াল ভেহিকেল গায়েব হয়ে যাচ্ছে। তো ফলত এটা গভর্নমেন্টের মিসম্যানেজমেন্টের আউটকাম। এবং এই সরকার যদি নিজেকে সংশোধন না করে এবং নতুন রকমের যদি গভর্নমেন্ট ফরমেশন না হয়, এই সমস্ত দুর্নীতিবাজদেরকে না সরিয়ে, তাহলে বাংলার অবস্থা আরও শোচনীয় আছে। অনেক ধন্যবাদ অরিত্র দত্ত বণিককে। আপনারা দেখছেন বাংলা হান্ট। ক্যামেরায় সুস্মিতার সঙ্গে নীলম দাস রিপোর্টিং, বাংলা হান্ট, কলকাতা।